বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর, এরা এখানে আতঙ্কে রাত্রির বেলা থাকে। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বন দপ্তরের জায়গা দখল রুখতে যাওয়া বন আধিকারিককে জানোয়ার বেয়াদব বলে কটূক্তি, এমনকি তাকে ডাং নিয়ে পেটানোর হুঁশিয়ারি পর্যন্ত দিতে ছাড়লেন না রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। শনিবার পূর্ব মেদিনীপুরের তাজপুরে হওয়া এমন ঘটনায় তোলপাড় গোটা রাজ্য জুড়ে। মন্ত্রীর আচরণে নিন্দার ঝড়। বছরখানেক আগে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। তার এই মন্তব্যের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল, আর তারপরেই অখিল গিরি আছেন সেই অখিলেই। তার এদিনের অশালীন মন্তব্যে ফের তোলপাড় গোটা রাজ্য। অখিল গিরির এই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ বন দপ্তর। অখিল গিরির মন্তব্যের ভিডিও মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে গোটা ঘটনার সূত্রপাত তাজপুরে দোকান বসানোকে কেন্দ্র করে। দুর্যোগের ফলে সমুদ্রের পাড়ে থাকা প্রায় 22টি দোকান ভেঙে যায়। সেই সমস্ত দোকানগুলিকে কয়েক মিটার পিছিয়ে একটি জায়গায় বসার জন্য বলেন এলাকার বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরি। তবে তিনি যে জায়গায় দোকান বসার জন্য বলেন সেটি বন দপ্তরের জায়গা, আর তাতেই বাধে বিপত্তি। বন দপ্তরের তরফ থেকে সমস্ত দোকান উঠিয়ে দেওয়া হয়। এক প্রকার অবৈধভাবে মন্ত্রী অখিল গিরি যে দোকান বসার অনুমতি দিয়েছিলেন তার প্রতিবাদ করে বন দপ্তর। তাজপুরের ওই এলাকায় মন্ত্রী অখিল গিরি এবং কাঁথির রেঞ্জ অফিসার মনীষা সাউ গিয়ে পৌঁছান। তখনই কার্যত মন্ত্রী বনাম রেঞ্জ অফিসারের মধ্যে বাদানুবাদ শুরু হয়ে যায়। সেখানেই একের পর এক বিরূপ মন্তব্য করেন মন্ত্রী। একজন মহিলা আধিকারিকের বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করেছেন প্রকাশ্যে দাঁড়িয়ে মন্ত্রী অখিল গিরি, তাকে ঘিরে নিন্দার ঝড়। জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। আপনারা বাংলাতে ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে পুলিশ এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের চিফ রিপোর্টার প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপ দা, আবার বিতর্কে সেই কারামন্ত্রী অখিল গিরি। ইতিপূর্বেও একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছেন, এবার আবার নতুন বিতর্ক। মহিলা এক বন আধিকারিককে প্রকাশ্যে কুকথা এবং হুমকি শাসানি। সামগ্রিক পরিস্থিতি কি এবং সাধারণ মানুষজনের মধ্যে এই বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া? শাসক দল তৃণমূল কংগ্রেস তারাই বা কি বলছে? দেখুন নীলাদ্রি, যেটা সব থেকে বড় আশ্চর্যের কথা সেটা হচ্ছে রাজ্যের কারামন্ত্রী আজকে একটা বিশাল প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য কর্মচারীদের উদ্দেশ্যে। তারা রাজ্য সরকারি কর্মচারীরা আসলে জানোয়ার না বেয়াদব, সেই বিচারটাই এখন বড় হয়ে দাঁড়িয়ে গেছে কারামন্ত্রীর কথার উপর ভিত্তি করে। তিনি যেভাবে রাজ্যের একজন মহিলা বন দপ্তরের আধিকারিককে যে ভাষায় আজকে কটূক্তি করেছেন, সেটা তো রাজ্যের সর্বস্তর থেকে নিন্দার ঝড় উঠেছে, এটা তো যেমন ঠিকই। তবে প্রশাসনিক স্তরেও এই নিয়ে এখন একটা দোদুল্যমানতা তৈরি হয়েছে। তারা মানে মুখে কিছু প্রকাশ্যে না বললেও তারা এখন নিজেরাই বোধহয় হয়তো বিচার করতে শিখেছেন সরকারি আধিকারিকদের কারা জানোয়ার আর কারা বেয়াদব। সব থেকে যদি কারামন্ত্রী যেটা বাজে ঘটনা ঘটালেন, আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বাস্তবায়িত করতে গেছিলেন ওই বন আধিকারিক। সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত করতে গিয়ে তাকে কারামন্ত্রী রোষানলে পড়তে হয়। এমন একজন মন্ত্রী যিনি শুধু তো ওই সরকারি বন আধিকারিক, মহিলা বন আধিকারিক তো দূরস্থ, তিনি দেশের রাষ্ট্রপতিকে পর্যন্ত কটূক্তি করতে ছাড়েননি, যেটা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে তার জন্য ক্ষমা চাইতে হয়েছিল। তারপরেও কারামন্ত্রী আছেন সেই মানে নিজের মহিমাতেই। আজকে তিনি যে ঘটনা ঘটালেন তা এক কথায় নজিরবিহীন বলেই মনে করছি গোটা রাজ্যবাসী।
প্রতিটা পাশাপাশি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা নির্দেশ দিয়েছেন যে সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে। একজন সরকারি প্রশাসনে থাকা লোক, তিনি বন দপ্তরের আধিকারিক, তিনি গিয়েছিলেন বন দপ্তরে সেই জায়গা দখলমুক্ত করতে। সেখানে কারামন্ত্রীর এই যে হুমকি শাসানির মুখে পড়তে হলো এবং কুকথা, এবং তিনি শাসানি দিচ্ছেন এবং তাকে দেখে নেওয়ার পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছেন। একজন মন্ত্রীর মুখে এই ভাষা বা এই আচরণ, সাধারণ মানুষ কি বলছে, কি প্রতিক্রিয়া? সাধারণ মানুষের একটাই কথা, তারা যেটুকু নিজস্ব বুদ্ধি দিয়ে উপলব্ধি করছে যে কারামন্ত্রীকে যদি এবারে রাজ্যের সরকার, বিশেষত মুখ্যমন্ত্রী যদি বিশেষ করে কড়া পদক্ষেপ না নেন, তাহলে তিনি আজকে যে আচরণ দেখিয়েছেন সেটা যদি গোটা রাজ্য জুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে, তাহলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গ সরকারের ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে অনেক সরকারি মহিলা আধিকারিক আছেন, তাদেরকে হয়তো একই রকম সমস্যার এবং ব্যবহারের মুখোমুখি হতে পারে। যেটা যদি না আজকে কারামন্ত্রীকে কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত তৈরি করতে মুখ্যমন্ত্রী যদি না পারেন, তাহলে তলা স্তরেও, জেলা পঞ্চায়েত লেভেলেও এই রকমটা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। এবং বাস্তবিক যদি সেটাই ঘটে যায়, তাহলে কিন্তু প্রশাসনিক স্তরে একটা বড় দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে, যখন অ্যাডমিনিস্ট্রেশনকে সক্রিয় রাখাটাই বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সাধারণ মানুষজন। প্রদীপদা, আর একটা বিষয় যেটা কারামন্ত্রীর যে ভিডিও প্রকাশ্যে এসছে এবং কারামন্ত্রীকে প্রকাশ্যে হুমকি দিতে শোনা যাচ্ছে, সেখানে বলছেন বন দপ্তরে কি দুর্নীতি হয় তিনি জানেন এবং সেটা বিধানসভাতে তিনি তুলবেন। মানে একজন রাজ্যের মন্ত্রী তিনি বলছেন একটা দপ্তরের আধিকারিককে যে দপ্তরে কি দুর্নীতি হয় তিনি সেটা জানেন এবং বিধানসভায় তুলবেন। এই যে দুর্নীতি বর্তমান পশ্চিমবঙ্গের যে ইস্যু, বিরোধী রাজনৈতিক দল বারবার জানিয়ে অভিযোগ তুলছে, এবার স্বয়ং কারামন্ত্রী আবার সেটাকে প্রকাশ্যে তুললেন, সেটাকে রাজনৈতিকভাবে কিভাবে ব্যাখ্যা করছেন? সত্যিই তো তাই। রাজনৈতিকভাবে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে কারামন্ত্রী আজকে রাজ্যের বিরোধী দল, বিশেষত সিপিএম, কংগ্রেস, বিজেপি, এদের হাতে একটা রাজনৈতিক অস্ত্র তুলে দেয়। অর্থাৎ বিরোধীরা এতদিন পর্যন্ত রাজ্যের রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, প্রশাসন নানা দুর্নীতির বিষয় নিয়ে যেন তারা সোচ্চার হয়ে যাচ্ছিল, ভোটের ইস্যু করছিল, সেই জায়গাটাকে এবার বন দপ্তর, বন বিভাগকে এবার জায়গা করে দিল, বিরোধীদের হাতে অস্ত্র করে দিল রাজ্যের স্বয়ং কারামন্ত্রী। এটা নিয়ে হয়তো বিরোধীরা আজ না হয় দুদিন বাদেও এটা নিয়ে বন দপ্তরের দুর্নীতির প্রতিবাদে সচ্চর হবে, এরকমটা হয়তো আমরা দেখতে পাবো, এমনটাই আমরা আশঙ্কা দেখা দিচ্ছে। কারণ কারামন্ত্রী তার নিজের দপ্তরে, বন বিভাগের দপ্তরে যে রাজ্য সরকারের মন্ত্রী রয়েছেন তার সঙ্গে কোনো আলোচনা না করে, তার কাছে কোনো অভিযোগ না জানিয়ে একদম প্রকাশ্যে খুল্লাম সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বন দপ্তরের দুর্নীতি নিয়ে যেভাবে মুখ খুললেন, সেটা এক কথায় নজিরবিহীন। এবং এইটা আমার যতটুকু ধারণা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এ বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন, এমনটাই আভাস এখন থেকেই আসতে শুরু করেছে। হয়তো আজ অথবা কাল বা আগামী সোমবার এর একটা সুস্পষ্ট প্রমাণ আমরা হয়তো দেখতে পাবো মুখ্যমন্ত্রীর কথার মধ্যে দিয়ে। অনেক ধন্যবাদ প্রদীপদা। দোকান না বসুন, নাইট ডিউটি, নাইট আপনিই বলেছেন, কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার, আপনি বলেছিলেন যে দোকান না বসুন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা